চোখ রাখবো পরবর্তী খবরে। মালদার মোথাবাড়ি কাণ্ডের তদন্তে মোথাবাড়িতে পৌঁছালো এনআইএ টিম। শুক্রবার বিকেলে টিমের তদন্তকারী অফিসাররা প্রথমে মোথাবাড়ি থানায় পৌঁছান। এরপর থানা থেকে মোথাবাড়ি বিডিও অফিসে যান বলে খবর। উল্লেখ্য, গত বুধবার ভোটাধিকার রক্ষার দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে মালদার মোথাবাড়িতে চরম উত্তেজনা তৈরি হয়। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটাররা প্রথমে দিনভর মোথাবাড়িতে পথ অবরোধ করেন। এরপর অনেক রাত পর্যন্ত মোথাবাড়িতে অবস্থিত কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস ঘেরাও করে রাখেন। 7 জন জুডিশিয়াল অফিসারকে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখান। যদিও গভীর রাতে পুলিশ গিয়ে 7 জন জুডিশিয়াল অফিসারকে কোনো মতে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় দেশের সর্বোচ্চ আদালত সিবিআই বা এনআইএ তদন্ত করার নির্দেশ দেয় নির্বাচন কমিশনকে, যার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এনআইএর হাতে তদন্তভার তুলে দেয়। আর তদন্তভার নিয়েই শুক্রবার বিকেলে মালদার মোথাবাড়িতে পৌঁছান জাতীয় তদন্তকারী দলের অফিসাররা। বিজেপি শাসিত রাজস্থান রাজ্যে মালদার এক পরিযায়ী শ্রমিকের খুনের অভিযোগ। খুনের কথা জানতে পেরে শোকে পাথর মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারবর্গ। ঘটনায় মৃত শ্রমিকের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে ঘটনায় নিন্দায় সরব মালদার হরিশ্চন্দ্রপুরের সিপিএম প্রার্থী শেখ খলিল। জানা গেছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম শেখ শাহান, বয়স 35 বছর, বাড়ি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের খোকরা গ্রামে। পরিবার সূত্রে খবর, শেখ শাহান গত 5 বছর ধরে রাজস্থানের জয়পুরে পরিযায়ী শ্রমিক হিসেবে প্লাস্টিক কুড়োনোর কাজ করতেন। গত 1.5 মাস আগেই বাড়ি এসেছিলেন। দিন কয়েক থেকে ফের জয়পুরে ফিরে যান। সম্প্রতি ভর্তিতে তার বাড়ি আসার কথা ছিল। সেই কারণে গত বুধবার জয়পুরের বাসা থেকে ট্রেনের টিকিট কাটার উদ্দেশ্যে বের হন। এরপর বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে 1 কিলোমিটার দূরে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় বলে পরিবারের অভিযোগ। স্বভাবতই এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। জোর চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। ছেলে ওখানে তোর দলিতে বস্তার মধ্যে কাটানো আছে, মানে মোড়ানো আছে বস্তার মধ্যে। আমার বড় জামাই বলল যে আমি শুনতে পাচ্ছি যে নাকি তোমার ছেলেকে যে জায়গায় বসবাস করছে তার আগা বগন নাকি আমি শুনতে পারলাম। মামা জামাই বলছে যে সাল্লার মধ্যে মানে কাটলা কাটিয়ে মানে ঢুকাই রেখেছে। ঘটনায় খবর পেয়ে মৃত পরিযায়ী শ্রমিকের অসহায় পরিবারের পাশে গিয়ে দাঁড়ান হরিশ্চন্দ্রপুরের সিপিএম প্রার্থী শেখ খলিল। তিনি মৃত পরিযায়ী শ্রমিকের দেহ জয়পুর থেকে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন। একই সাথে গোটা ঘটনার নিন্দায় সরব হন তিনি। খুব দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে একটা পরিবার জীবন জীবিকার জন্য অন্য রাজ্যে রাজস্থানে গেল আর সে খুন হয়ে গেল। তার ছোট ছোট বাচ্চা পিতৃহারা, স্ত্রী স্বামীহারা হলো। খুব পরিতাপের বিষয়। আমরা মর্মাহত, যেন আর দ্বিতীয় মানুষ বাংলার খুন না হয় সেই কারণে সরকারকে ব্যবস্থা নেওয়া উচিত যে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে এমন কিছু ভাবা উচিত যেন কেউ পরিযায়ী শ্রমিক না হয়। আমরা মনে করছি এনআরজিএসের কাজটা যদি চলতো তাহলে কিন্তু এই পরিযায়ী শ্রমিক এত হতো না যত এখন বর্তমানে হয়েছে। তারা এলাকায় কিছু কাজকর্মের মধ্যে যুক্ত থাকতো। প্রশাসনের মাধ্যমে তার বডিটা যেন বাড়িতে আসে এবং যারা ওর সাথে আছে তারা মানে সুস্থ সরলভাবে যেন বাড়ি ফিরে তার কামনা করছি বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। পরিবারের লোকরা দাবি করছে যে তার খুব অসহায় পরিবার, তারা বডিকে কিভাবে নিয়ে আসবে তার মানে কোনো পথ খুঁজে পাচ্ছে না। সেটা আমরা দেখছি, আর্থিক কারণে মানে আটকাবে না। আমরা এলাকার আছি, তার যেভাবে হোক আমরা আনার ব্যবস্থা করব তার অর্থে।